আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের দোয়া ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মুরগির মাংসর রেসিপি। তো ভিডিওটা বেশি লম্বা করব না আর কথা বেশি বাড়াবো না, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যাদের আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর এদিকে দেখো আমার রোপণ করা সবজি গাছ, ঝিঙ্গে গাছ এত উপরে উপরে ঝিঙ্গে হয়েছে যা বলার বাইরে। তো দেখো একদম ছিঁড়ে যায় না, গোড়া একদম শক্ত। এটা কিন্তু আমি আজকে রান্না করব না, তবুও এটা তোমাদের সাথে শেয়ার করতেছি। কত উপরে উপরে ধরেছে তোমরাই দেখতে পাচ্ছ, একদম উপরে। ওইখান থেকে তো একদম নেওয়া সম্ভবই না। এইখান থেকে নেওয়া হইলে মানে বড় একটা বাঁশের দরকার, কিন্তু আমার তো মানে অত বড় বাঁশ নাই, কারোর থেকে নিয়ে তারপরে নিতে হবে। আর এদিকেও আছে দেখো বন্ধুরা, অনেক উপরে, একদম উপরে উপরে ধরছে। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম চাল কুমড়ার গাছ, মানে চাল কুমড়া ধরেছে পেয়ারা গাছের একদম মাথায়, মানে নিচে থাকতে এগুলো কিন্তু ধরে নাই। আমি কিন্তু নিচে বড় করে ছোপ দিছিলাম, বড় করে যা দিছিলাম যাতে নিচে ধরলে আমি অতি সহজে নিতে পারি, কিন্তু কি নিচে কিন্তু ধরে নাই। তো সবাই মুরব্বীরা বলে যে চাল কুমড়া গাছ নাকি নিচে ধরে না, এগুলো নাকি মানে চাল কুমড়া কেন বলছে, এগুলো তো উপরেই ধরে, তার জন্যই তো চাল কুমড়া নাম দিছে, এরকমের একটা অবস্থা। তো বন্ধুরা, আজকে রান্না করব মুরগির মাংস। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আসলে কি রকমের করে আমি রান্না করি, সবার রান্নার ধরন তো আর এক না, তাই না? তো বন্ধুরা, আমার বাচ্চারা কিন্তু একদমই নর্মাল তরকারি খেতে পারে না। ওরা ছোট থেকে মানে একদম মানে ওর বাবা কোনো কিছুতে কখনো করে নাই, কষ্ট দেয় নাই, রান্না বান্না থেকে শুরু করে সব কিছুতে পরিপাটি ছিল। তো বন্ধুরা, এখন একটু ক্রাইসিসের ভিতরে দিন যায়। তো আমার বাচ্চারা তো এটা বুঝতে চায় না, বুঝে না, ওরা তো ছোট মানুষ, মাত্র কয় বছর, 9 বছর আর 4 বছর। তো এদিকে বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে দিলাম। তারপরে কি এগুলো একসাথে আমি সব ধরনের আইটেমগুলো কিন্তু আমি একসাথে দিয়া তারপর এটাকে ভালো করে কষাবো। তো বন্ধুরা, দুঃখের কথা কি বলবো, বলার তো আর কিছু নাই। আমার অধিকাংশ সাবস্ক্রাইবার ফ্রেন্ড যারা আছেন, সার্কেল যারা আছেন, তারা সবাই বিশেষ করে জানেন আমার পরিস্থিতি। আসলে একটা কথা কি যে বিপদ আসলে আল্লাহ ছাড়া কেউই পাশে থাকে না, একমাত্র উপরে আল্লাহ রিজিক রাইখা দেয়, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আজকে যে এই মুরগিটা জবাই করছি, ঠিক আছে, এই মুরগিগুলো কিন্তু আমার অতি শখের মুরগি। আমি শখ কইরা মুরগিগুলো পালন করছিলাম। এই মুরগিগুলো কিন্তু আমি একদম ছোট থাকতে আনছিলাম, মাত্র 1.5 মাস বয়স, এই সময় আনছিলাম মুরগিগুলা। তো এগুলো পালন করে আমি অনেকটাই বড় করেছি। এখন ওরা ডিম দিছে, অনেক ডিম খাইছি, মানে ডিম পাড়ার কোনো কমতি ছিল না। ডেইলি যদি 12টা ডিম পাই তাতেও কমতি ছিল না, ঠিক আছে, অনেক ভালোই চলছিল। তো এই মুরগিগুলো কিন্তু আমার হাজব্যান্ড আমারে নিয়ে দিছিল, যে আমি মুরগি পালন করতে অনেক পছন্দ করি, তার জন্য আমার হাজব্যান্ড নিয়ে দিছিল। তখন আমার হাজব্যান্ডের ভালো ইনকাম ছিল, অনেক ভালো ইনকাম ছিল। তো আসলে মানুষকে মানুষ কখনো হিংসা করতে নাই, পরিস্থিতি কখন যে কাকে কোন জায়গায় নিয়ে যায় সেটা কিন্তু কেউই জানে না। তো বন্ধুরা, দেখো আমি কিন্তু সমস্ত আইটেমগুলো দিয়ে তারপরে আমি কিন্তু এটাকে ভালো করে মাটির চুলায় কষাইতেছি। তো বিশেষ করে আমি কিন্তু মানে রান্নার ভিডিওটা বেশি দেওয়া পড়ে না, কারণ এই জন্যই দেওয়া পড়ে না, কারণ আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করলে কিন্তু মাটির চুলাতে আগুনের তাপটা বেশি, যখন আমি ভিডিও করতে আসি তখন কিন্তু মোবাইলটা একদম গরম হয়ে যায়। কারণ সিলিন্ডার গ্যাসে রান্না করলে কিন্তু এতটা আগুনের তাপ উপরে ওঠে না, যেভাবে ইচ্ছা সেভাবে ভিডিও করা যায়। তো মাটির চুলায় কিন্তু এটা একদমই মানে করা যায় না, অনেকটাই ডিফারেন্ট, কারণ মাটির চুলা তাপ বেশি, এই কারণেই আমি রান্নার ভিডিওটা কিন্তু তেমন একটা করি না। তো এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত ইয়াগুলো কষাই নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিলাম। এটা কিন্তু আরও ভালো করে কষানো হবে, ঠিক আছে? তো কি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতেছিলাম যে আমার এই মুরগিগুলা, তো এখন বর্তমানে আমার দিনগুলা খুবই ক্রাইসিসে যাইতেছে। তো আমার বাচ্চারা তো বুঝতেছে না, তাই আর কি কয়েকটা মোরগ বিক্রি করে দিলাম। আর 2 দিন যায় না একটা মুরগি জব করি, 2 দিন যায় না একটা মুরগি জব করি, এইরকমের ভাবে এখন কাটতেছে। আসলে রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই মুরগিগুলো যদি না থাকতো তাহলে কিন্তু এখন বর্তমানে আমার অনেক কষ্ট হইতো, যেটা তোমাদের সাথে শেয়ার করে বোঝানো সম্ভব না, ঠিক আছে? তো কি টাকা পয়সা কি বলে, মানুষ বলে যে টাকা পয়সা নাকি সুখ দেয় না।
কে বলছে টাকা পয়সা সুখ দেয় না? টাকা পয়সা থাকলে স্বামী স্ত্রীর মিল থাকে, টাকা পয়সা থাকলে তারপরে হচ্ছে আত্মীয় স্বজন থাকে। দেখবেন আপনার টাকা আছে, ভরা টাকা পয়সা আছে, আপনার দেখবেন আত্মীয় স্বজনের কোনো অভাব নাই। সপ্তাহের মাথায় চলে আসবে, সপ্তাহের মাথায় আপনাকে ইনভাইট করবে, ঠিক আছে? সপ্তাহ না যাইতে মানে আপনার খোঁজ খবর নিবে, ফোনে যোগাযোগ করবে, আসা যাওয়া থাকবে। যখন দেখবেন যে আপনার ইনকাম নাই, টাকা পয়সা নাই, তখন দেখবেন যে রক্তের সাথে বেইমানি করে। রক্তের মানুষও কাছে থাকে না। সেটা আসলে নিজের দ্বারা বুঝতে পারি, শুধু আমি না, অনেক মানুষ আছে যে এই ব্যাপারগুলো বুঝতে পারে। তো আসলে এটা বইলা লাভ নাই। উপর আল্লাহ রিজিকের মালিক, উপর আল্লাহ যেভাবেই হোক দিনটা কিন্তু কোনোভাবে কাটাই নেয়, ঠিক আছে? তো হচ্ছে আসলে কারোর জন্য কেউ থেমে থাকে না, কারোর আশায় কেউ বসে থাকে না। এটাই হচ্ছে দুনিয়ার নীতি। টাকা পয়সা যতদিন আছে ততদিন সবাই থাকে। আত্মীয় স্বজন বলো, শ্বশুর শাশুড়ি বলো, ননদ ভাসুর বলো, শালি শালা বলো, যেটাই বলো না কেন, সব আত্মীয় স্বজন থাকে। টাকা পয়সা না থাকলে কারোর সাথে কারোর যোগাযোগ থাকে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, ঠিক আছে? তো হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু আমি মাংসটা কষাই নিলাম, আর এই ফাঁকে দিয়ে কিন্তু আমি আলু কেটে নিলাম, কারণ আলু দিব। যেহেতু আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি, এখানে ঝাল একটু বেশি পড়ে গেছে। তো আলু হচ্ছে আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও পছন্দ করি। মাংসের সাথে আলু না দিলে তো জমেই না, ঠিক আছে? আর ভালো করে কিন্তু কষাই নিতে হবে, কারণ এটা হচ্ছে দেশি মুরগি। এই মুরগিগুলো কিন্তু শক্ত থাকে। তো হচ্ছে ভালো করে কষাই না নিলে কিন্তু একটু আনচাটা গন্ধ গন্ধ থাকে। এই কারণেই হচ্ছে ভালো করে কষাই নেওয়া। তো হচ্ছে কলেজের ভাই বোনেরা, আমার ভিডিওটি, আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট একান্তই আমার জরুরি দরকার। তো হচ্ছে এদিকে কিন্তু আরও ভালো করে কষাই নিব, ঠিক আছে? কষাই না নিলে কিন্তু হবে না, একদম শক্ত, এগুলো এত শক্ত, ভালো করে কষাইতে হয়। মুরগির মাংস রান্না করলে অনেকটা সময় লাগে আমার রান্না করতে, কারণ কষাইতেই সময় চলে যায়, ঠিক আছে? তো এদিকে হচ্ছে আমি আলু দিয়া আর একবার কষানোর জন্য দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, আমার অলরেডি রান্না কিন্তু হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিন্তু চুলার উপরে আরও একটু সময় রেখে দিব, যাতে আরেকটু মানে কালারটা একটু আরও একটু ডিফারেন্স আসে, আর ঝোলটাও যেন একটু কমে যায়। তো বন্ধুরা, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।